আওয়ামী মিডিয়ার আনলিমিটেড ফাঁদে পড়েছে বিএনপি সরকার। বিএনপি সরকার কিভাবে ব্যর্থ হয়ে যাচ্ছে দেখেন, শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের সাথে ভারতের সাথে সমঝোতা করে ক্ষমতা এসেছেন, মজা বুঝবেন কিছুদিন পরে। বিএনপি ভেবেছিল যে আওয়ামী লীগের মিডিয়াগুলো তারা দখল করেছে, এখন সব বিএনপি হয়ে গেছে। না, ওই আওয়ামী প্রেতাত্মা সব জায়গায় রয়ে গেছে এবং ওই আওয়ামী প্রেতাত্মা বিএনপিকে ধ্বংস করবে এবং বিএনপিকে ব্যর্থ করবে। কিভাবে করবে বুঝতে পারবেন। হ্যাঁ, রাজনৈতিক আওয়ামী লীগকে আপনি জেলে ঢুকাচ্ছেন, 7 মার্চের ভাষণ বাজালেই তাকে ধরছেন, ঠিক আছে, কিন্তু আরো কত প্রকার আওয়ামী লীগ যে রয়েছে যারা বিএনপি সেজে বসে আছে, বিএনপির কাঁধে ভর করে এতদিন টিকে ছিল, এখন সুযোগ পেলেই আপনাকে কামড় দিয়ে ব্যর্থ করে দিবে। আপনি এখন টের পাবেন। এবং আমি যে প্রেডিকশনটা করছি যে বিএনপি সরকার যদি এই তাদের অন্যায় নীতির উপর থাকে, যদি সংশোধন না হয়, তাহলে 1.5 বছর বেশি টিকতে পারবে না। আর ভালো হয়ে গেলে 5 বছর টিকতে পারবে। তো এই যে 1.5 বছর তারা টিকতে 1.5 বছরের মধ্যে তাদের পতন হবে যদি আকাম করে, এই পতনে সিগনিফিকেন্ট ভূমিকা রাখবে আওয়ামী লীগ। দেখেন, এখন অনেকে প্রশ্ন করবেন যে বিএনপির পতন যদি তারা জুলাই সনদ না মানলে 1.5 বছর আমি দিয়েছি, 1.5 বছরের মধ্যে পতন হবে। জামাত কিভাবে বিএনপির বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন করবে? জামাতের তো মিডিয়াই নেই, জামাতের নাই, কিন্তু বিএনপির দখলকৃত মিডিয়াগুলো ওর রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ, এবং এরাই দেখবেন যে বিএনপির জয় বাংলা বাজিয়ে দেবে। আর জুলাই বিপ্লব দেখেছেন না, এইসব মিডিয়া টিডিয়া এগুলো লাগে না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিপ্লব ঘটে। হ্যাঁ, এটাই ঘটবে। বাস্তবিক কথা হচ্ছে যে ইন্ডিয়ান হেজিমনি তারা বিএনপির কাঁধে ভর করে টিকে আছে, তারা সুযোগ মতো বিএনপিকে ফেলে দিবে। এটা হচ্ছে সত্য কথা, বিএনপি সেই ঝুঁকির মধ্যে আছে। আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আওয়ামী মিডিয়া। আওয়ামী মিডিয়ার ফাঁদে পড়ে আছে বিএনপি। যেমন বিএনপির নেতা, বিএনপি পন্থী সাংবাদিক, বালের কণ্ঠ পত্রিকার সম্পাদক, অথচ সেই কালের কণ্ঠ এমন এমন কাজ করছে, মানে আওয়ামী লীগের পেজ থেকে কপি করে নিজস্ব প্রতিবেদকের নামে রিপোর্ট প্রকাশ করছে, অথচ সম্পাদক কিন্তু বিএনপির। মজা না? বিএনপির সম্পাদক কিন্তু আওয়ামী পারপাস সার্ভ করছে, আওয়ামী লীগের পেজের খবর হুবহু কপি করে মেরে দিচ্ছে। এর মানে বিএনপির লোককে সম্পাদক বানিয়ে তারা তাদের মতো করে ভারতের বুদ্ধিতে আগের মতো খেলছে। তো এই ফাঁদেই বিএনপি সরকার পড়েছে এবং এভাবেই বিএনপি ব্যর্থ হবে। দেখেন, একটা সিগনিফিকেন্ট ঘটনা আমি আলোচনা করছি এখানে। আমাদের পুলিশের জনাব আইজিপি তিনি একটা কথা বলেছেন, এই কথাটা কালের কণ্ঠই সবচেয়ে বেশি বিকৃত করেছে, যে জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল এবং জুলাই নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদের তালিকা করা হচ্ছে। এই ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এখন এটা নিয়ে পুলিশের আইজিপির বিরুদ্ধে জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে, যে এটা আবার জুলাই রাজপথে পুলিশ ছিল, এটা কেমন কথা? এটা তো ধৃষ্টতাপূর্ণ কথা। কারণ পুলিশই তো এই গণহত্যা করেছে, পুলিশের বিরুদ্ধে ছিল জনগণের যুদ্ধ। জুলাই রাজপথে তো ছিল এরা গুলি করতে, কিন্তু সেখানে জুলাই পুলিশকে পজিটিভলি উপস্থাপন করছে জুলাইয়ে আইজিপি। আইজিপি তো জুলাইয়ের আওয়ামী পুলিশ, এরকম একটা পারসেপশন তৈরি হয়েছে এই খবর থেকে। এবং যারা জুলাই নিয়ে ফায়দা লুটতে চায় তাদের তালিকা করা হচ্ছে, জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়। এটা থেকেও বোঝা যায় যে যারা জুলাই পন্থী তাদের খবর আছে, জুলাই নিয়ে রাজনীতি করা যাবে না। এর মানে জুলাই মনে হয় নিষিদ্ধ কিছু, এরকম একটা মেসেজ কালের কণ্ঠ সহ সমস্ত পত্রিকা ছড়িয়ে দিয়েছে এবং আইজিপি কে জুলাইয়ের ভিলেন বানিয়ে দিয়েছে। এতে পুরো বিএনপি সরকার, কারণ বিএনপি তো আইজিপি হিসেবে তাকে নিয়োগ দিয়েছে, পুরো বিএনপি সরকারের বদনাম যে বিএনপি একদম জুলাইয়ের বিরুদ্ধে। এখন জুলাইতে পুলিশকেও হিরো বানাচ্ছে বিএনপি সরকার। এখন জুলাইকে ভিলেন বানিয়ে, জুলাইকে এভাবে অবজ্ঞা করে, জুলাইকে ক্রাইম বানিয়ে, জুলাইয়ের পুলিশকে হিরো বানিয়ে কোন সরকার বাংলাদেশে টিকতে পারবে? পারবে না। কারণ এই সরকার জুলাইয়ের চেতনা ধারণ করে ক্ষমতা এসেছে এবং জুলাই সনদের পক্ষে গণভোটে হা ভোটের ক্যাম্পেইন চালিয়ে ক্ষমতা এসেছে। তো বিএনপি কতটা বেকায়দায় ফেলছে দেখছেন। এই যে এতক্ষণ যা দেখছেন না, এই যে বললাম যে জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশ রাজপথে ছিল এবং জুলাই নিয়ে ফায়দা হাসিলকারীদের তালিকা করা হচ্ছে, এগুলো পুরোটাই মিডিয়ার কারসাজি। এরকম কোনো কথা আইজিপি বলেন না। আইজিপি একজন ভালো মানুষ, বাগেরহাট বাড়ি, আমি তাকে চিনি। তিনি হাসিনার আমলে নির্যাতিত, বঞ্চিত।
হাসিনা তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল, তারেক রহমান তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে তাকে আইজিপি বানিয়েছে। বিএনপি সরকার ক্ষমতা আসার পর ভালো কাজ কি করেছে যদি প্রশ্ন করা হয়, তাহলে একটা হচ্ছে যে একজন ভালো মানুষকে পুলিশের আইজিপি বানিয়েছে। আমি তাকে চিনি, এটা জেনে শুনে বলছি। এবং তিনি আসলেই জুলাইকে হৃদয় থেকে ধারণ করেন, কিন্তু এমন ভাবে তাকে মিডিয়াগুলো উপস্থাপন করছে যে তিনি জুলাইয়ের বিরুদ্ধে, বরং জুলাইতে পুলিশ ভালো ছিল, জনগণ খারাপ ছিল, এবং জুলাইয়ের পক্ষে যারা বলবে তাদের তালিকা করা হচ্ছে, এরকম একটা বার্তা গিয়েছে না? এবং অনেকে আইজিপি কে গালাগালি করছেন, এবং আমাদেরকে অনেকে মেসেজ দিচ্ছেন যে ভাই এটা কেমন পুলিশ, তাহলে আমাদের জুলাই এখানেই শেষ? চিন্তিত না রে ভাই, এখানে আইজিপি আলী হোসেন ফকির তিনি জুলাইয়ের পক্ষের, তিনি সঠিক বলেছেন। আওয়ামী সাংবাদিকরা এমন ভাবে পেঁচিয়ে ধরে তাকে বিব্রত বোধ করে এবং তার মুখ থেকে এমন বক্তব্য বের করে যেটা কাট করে ফটোকাট বানিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। তা আসলে ঘটনাটা কি দেখেন, এই যে পুলিশের আইজিপি তিনি কিন্তু জুলাইকে বিপ্লব বলেন। জুলাইকে বিপ্লব বলার পক্ষে বিএনপি নয়, বিএনপি জুলাইকে অভ্যুত্থান বলে, আর জুলাইকে বিপ্লব বলি হচ্ছে আমরা। এই আইজিপি তো আমাদের চিন্তার লোক ভাই, সে তো জুলাইকে বিপ্লব বলে। মানে জুলাইকে বিএনপি সরকার যাইতো বেশি ধারণ করেন পুলিশের আইজিপি। পুলিশের পোশাক যেটা পরিবর্তন হয়েছে ওইটা রাখারই পক্ষে তিনি, কিন্তু এই পোশাক কেন রাখা হবে নানান ভাবে এটা তার কাছ থেকে জানতে চায় সাংবাদিকরা, খোঁচায় শুধু যে কিছু বলেন। তারপরে তিনি এক পর্যায়ে বলেছেন আমাদের কলব সাফ করতে হবে। এর মানে আগের পোশাক, যে আগের পোশাক নিয়ে বিতর্ক আছে, আগের পোশাক পরে তো পুলিশ জুলাইতে অপকর্ম করেছিল, এখন সাংবাদিকরা বলে তো আগের অস্ত্র দিয়ে অপকর্ম করেছিল। পোশাক আর অস্ত্র এই দুইটা কি এক? দেখেন কিভাবে আওয়ামী সাংবাদিকরা উল্টাপাল্টা প্রশ্ন করছে, বেয়াদবি করছে পুলিশের আইজিপির সাথে। তারপরে তিনি বলছেন যে আসলে সমস্যা হচ্ছে আমাদের কলবে, মানে সাংবাদিকরা যে প্রশ্ন করে তো আমাদের কলবে সমস্যা। এর মানে তোমরা পোশাক নিয়ে রাজনীতি করছো, আওয়ামী আমলে ফিরে যেতে চাইছো, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে এবং জুলাই নিয়ে বিভিন্ন উল্টোপাল্টা প্রশ্ন করার চেষ্টা করছে। তো এটার কার্যত পুলিশের আইজিপি আলী হোসেন ফকির মূলত এটার প্রতিবাদ করেছেন। তিনি বলছেন জুলাই নিয়ে নেতিবাচক ফায়দা নিতে চায় কেউ এবং বিভ্রান্তি তৈরি করছে, এক শ্রেণীর সাংবাদিক উল্টোপাল্টা প্রশ্ন করছে। তিনি জুলাইয়ের এবং এইটা নিয়ে বেশি বিভ্রান্তি, তো এটার ব্যাখ্যা দিই যে পুলিশ রাজপথে ছিল, জুলাইয়ের পুলিশ আর এই পুলিশ এক না। যেমন তিনি নিজে, হাসিনা তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল এবং জুলাই আন্দোলনে তিনি নানানভাবে সক্রিয় ছিলেন এই আইজিপি, যার ফলে তাকে তারেক রহমান আইজিপি বানিয়েছে। অতএব তিনি পুলিশের আইজিপি, তিনিই তো রাজপথে ছিলেন জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবের পক্ষে ছিলেন, হাসিনার বিরুদ্ধে ছিলেন। আরো অনেক পুলিশ কর্মকর্তারা যারা বঞ্চিত তারা ছিল, এবং অনেক পুলিশ কর্মকর্তা জনগণের উপর গুলি চালায়নি তারা ছিল, তাদের কথা বলেছেন, কিন্তু গণহত্যাকারী পুলিশের কথা বলেন নাই। এই আইজিপি নিজেই তো রাজপথে ছিলেন, এই অর্থে বলেছেন তিনি জুলাই বিপ্লবকে ধারণ করেন। কিন্তু মিডিয়া এমন ভাবে পুলিশকে ভিলেন বানিয়ে দিয়েছে, পুলিশকে জনগণ এখন ঘৃণা করা শুরু করেছে। আর জনগণ যদি পুলিশকে ঘৃণা করে তাহলে বিএনপি সরকার তো সফল হবে না। মিডিয়া এইভাবে কারসাজি করে, উল্টাপাল্টা প্রশ্ন করে, ভারতপন্থী মিডিয়া, ভারতপন্থী সাংবাদিকরা, আওয়ামী সাংবাদিকরা পুরো পুলিশ প্রশাসনকে বিতর্কিত করে দিচ্ছে, যেটা বিএনপি সরকার ব্যর্থ হওয়ার একটা উপাদান।